আসসালামু আলাইকুম। আজকে আমি খোসা ছাড়া আমের আচারের রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটা আমি খোসা ছাড়িয়ে একটি আমকে 8 টুকরা করে কেটে নিয়েছি, আর অবশ্য পানি ঝরিয়ে নেবেন। এবার আমি একটা প্লেটে আমগুলো নিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মেখে 2-3 ঘন্টার জন্য রোদে দিব। এবার আমি হলুদ দিয়ে দিলাম, এবার ভালোভাবে মেখে নিব। দেখেন আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি 2-3 ঘন্টার জন্য রোদে দিয়ে দিব। আর রোদে দিয়ে আচারটা দিলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকে। আমার আচারটা আমি রোদ থেকে নিয়ে আসছি, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1 কাপ থেকে একটু কম পরিমাণ তেল দিয়েছি, পরেও আমি আরও আধা কাপ পরিমাণ তেল দিয়েছি, এটা অফ ক্যামেরা দিয়েছি। এখানে 2টি শুকনা মরিচ আর একটি তেজপাতা দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আর আমি আচারের মধ্যে রসুন ব্যবহার করব। আপনারা যদি রসুন পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, আর রসুন দিলে আচারটা খেতে অনেক ভালো লাগে। এবার আমি 2 মিনিট পর্যন্ত ভেজে নিব। এরপরে আমি আমগুলা দিয়ে দিব। দেখেন আমগুলা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি আমগুলা দিয়ে দিব। এই আচারটা কিন্তু অনেক মজা হয়। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খুব সাবধানে নাড়বেন যেন আমগুলো ভেঙে না যায়। এবার এখানে আমি পরিমাণ মতো একটু মরিচ দিয়ে দিলাম, আর এখানে আমি সরিষা বাটা দিলাম। আর এই আচারের মধ্যে অবশ্যই সরিষা বাটা দিবেন। সরিষা বাটা না দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম, আর আমি অফ ক্যামেরা চিনিও দিয়েছি। গুড় আর চিনি দিয়ে আচারটা বানালে খেতে অনেক ভালো লাগে। এবার এখানে আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে আচারটা নষ্ট হয় না, সেজন্য আমি ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সবগুলো আমি ভালোভাবে মেখে নেব। দেখেন আচারটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। এখানে একটা মশলা তৈরি করেছি। এখানে রাঁধুনি ছিল, মৌরি, জিরা, ধনিয়া, মেথি সবগুলো আমি ভালোভাবে টেলে আধা ভাঙা করে নিয়েছি। অবশ্যই আধা ভাঙা করে নেবেন, তাহলে আচারটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে একটু সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে নেব। আচারটা আমার হয়ে গিয়েছে। এভাবে বাসায় একবার হলেও আপনি আচারটা বানিয়ে দেখবেন আচারটা খেতে অনেক ভালো লাগে। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। আমার এই আচারটা শেষ হয়ে গিয়েছে। বানানোর পরে আসলে এতটা মজা হয় যে রাখাই যায় না। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।